বাঙালির 12 মাসে 13 পার্বণ শুনেছি, কিন্তু নলেন গুড়ে 13 পার্বণ এই প্রথম শুনছি। এই ব্যাপারটা কি সেটা জানার জন্য আজকে আমি আছি হচ্ছে মাকড়দহের একটি প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার, যা অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারের সামনে। সেখানে যাব। এই অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারের বর্তমানে চতুর্থ প্রজন্ম রাহুল ঘোষের মুখ থেকে শুনবো এই ব্যাপারটা কি, এবং এই দোকান সম্পর্কে কিছু তথ্য নেব। বাঙালি এমনি মিষ্টি দেখলে আমরা সামলাতে পারি না, তার মধ্যে যদি আবার নলেন গুড়ে 13 পার্বণ চড়ছে, তার কি কি সম্ভার থাকছে, কি বিষয়বস্তুটা, সবটা শুনে নেবো তার মুখ থেকে। তাহলে চলুন ভেতরে যাই, ঘুরে দেখি, ঘুরে দেখাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো শুনলাম, হ্যাঁ, কিন্তু তোমাদের দোকানে দেখছি নলেন গুড়ে 13 পার্বণ, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা শীতকালকে মিষ্টির যৌবনকাল হিসাবে ধরি। এখন শীতকালে যে খেজুরের গুড় তৈরি হয়, সেই খেজুরের গুড় মিষ্টিতে পড়লে তার স্বাদ এবং গন্ধ এবং তার মিষ্টিটা সেটা দেখতে দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য শীতকালকে আমরা মিষ্টির যৌবনকাল বলি। এবং এই 13 পার্বণের ব্যাপারটা হচ্ছে, আমাদের যে অ্যাসোসিয়েশন আছে মিষ্টি উদ্যোগ থেকে আমরা প্রতি বছরই করি নলেন গুড়ের 13 পার্বণ। এই জন্য আমরা বাঙালির 12 মাসের 13 পার্বণটাকে আমরা নাম দিয়েছি নলেন গুড়ের 13 পার্বণ। এখন এই সময় নলেন গুড় দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি হয়, যেমন নলেন গুড়ের রসগোল্লা, কাঁচা গোল্লা নলেন গুড়ের মাখা সন্দেশ, নলেন গুড়ের জল ভরা, নলেন গুড়ের ঘট সন্দেশ, যে ঘটটা ফাটালে দেখতে পারবেন যে ভিতরে নলেন গুড় দেওয়া আছে। এই জন্যই আমরা নলেন গুড়ের 13 পার্বণ এটাকে নাম দিয়েছি। মাকড়দা মাসির কাছে তো একটা শোনা যায় যে মাকড়দা ও অন্নপূর্ণা, যেটা গর্বের ব্যাপার। আপনাদের দোকানের বয়স কত হলো? বয়স আনুমানিক আমরা কাগজ, একটা পুরানো কাগজ পেয়েছি 1920 সালের, তারও আগের হয়তো দোকান, কিন্তু আমরা যেহেতু 1920 সালের কাগজ পেয়েছি, তো ওইটাকেই আমরা স্টেবলিশড, ওই 1920 সালটাকেই আমরা ধরে চলছি। 1920 সাল ধরলে আজকের বয়স 105 বছর। শতবর্ষ প্রাচীন এই দোকানে তো শোনা গেছে যে স্বয়ং মহানায়ক উত্তম কুমার নাকি এই দোকানে মিষ্টি খেতে ভালোবাসতেন। বিষয়টা কি, একটু খোলসা করলে ভালো হয়। এটা উত্তম কুমার আসতেন জগৎবল্লভপুর, হাওড়া। জগৎবল্লভপুরে সত্যনারায়ণ খাঁর যে স্টুডিও ছিলেন, সেইখানে উত্তম কুমার মহানায়ক প্রচুরবার এসেছেন, প্রচুর সিনেমার শুটিং হয়েছে ওনার। ধন্যী মেয়ের, যেটা সব থেকে নাম করা ওনার সিনেমা, ধন্যী মেয়ের শুটিং হয়েছে জগৎবল্লভপুরে সত্যনারায়ণ খাঁর স্টুডিওতে। তো সেই সূত্রেই উনি যখন জগৎবল্লভপুরে আসতেন, মাকড়দার এই 3 মাথা মোড়ে দাঁড়িয়ে ওনার গাড়ি, ফিয়েট কালো কালারের গাড়ি দাঁড়াতো, সেখানে দাঁড়িয়ে উনি মিষ্টি কিনতেন, মিষ্টি বাড়ির জন্য নিয়ে যেতেন এবং দাঁড়িয়ে খেতেন। উনি বেশিরভাগই পছন্দ করতেন আমাদের দোকানের মিষ্টি দই, পান্তুয়া এবং ছানার গজা। দোকানেই তো তাদের স্পেশালি মিষ্টি থাকে। আপনাদের দোকানে কি মিষ্টি সেটা? আমাদের দোকানের বিখ্যাত তো, মানে আমি তো বলা আমার ভুল হবে, সব লোকের থেকেই বলে, সবাই বলে আমাদের দোকানের পান্তুয়াটা ফেমাস, এবং ছানার জিলিপি, ঘিয়ের গজা, বালুশাই, যেটাকে ক্ষীরের চপ বলে, ক্ষীরের চপ, লবঙ্গ লতিকা, ঘিয়ে ভাজা মিষ্টি আমাদের দোকানের, আমরা লোকের মুখে শুনি যে আমাদের এই আইটেমগুলোই ভালো হয়। এছাড়া তো বিভিন্ন রকমের মিষ্টি আছে। এখন ট্র্যাডিশনের সাথে ফিউশন মিষ্টিও অনেক বেরিয়েছে, বাটারস্কচ সন্দেশ, আইসক্রিম সন্দেশ, ভ্যানিলা সন্দেশ, ম্যাঙ্গো মাঞ্চুরিয়ান, অনেক রকমের সন্দেশ বেরিয়েছে। এগুলো সবই মোটামুটি ভালো হয়। আর একটা জিনিস জানার, যেটা হচ্ছে শোনা যায় নাকি আপনাদের দোকানে এই তল্লাটা নাকি একমাত্র দোকান যেটা এখনো পর্যন্ত তেলে ভাজা হয়। তেলের ভাজা এখনো হয়। এটা যিনি অন্নপূর্ণার প্রতিষ্ঠাতা ঈশ্বর রজনীকান্ত ঘোষ, তিনি অনেক কাল আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের সৌভাগ্য হয়নি তার দর্শন পাওয়ার। তিনি প্রথম যখন মিষ্টির দোকান করেন, তখন মিষ্টির দোকানের সাথে চপ, সিঙ্গারা, তেলে ভাজা, বেগুনি, কুমড়ো এসব চলতো। তো সেই ট্র্যাডিশনটাকে বজায় রেখে আমরা এখনো পর্যন্ত এই সকালবেলা ওই 7টা থেকে 8:30টার মধ্যে মোটামুটি আমাদের তেলে ভাজা শেষ হয়ে যায়। তো সেই ট্র্যাডিশনটাকে বজায় রেখে আমরা এখনো তেলে ভাজা করি, যেটা আলুর চপ, বেগুনি, কুমড়ো আমরা এখনো করি, এবং সেটা মাকড়দার মানুষ
সানন্দে গ্রহণ করেন। মাকড়দোলের প্রাচীন উৎসব হচ্ছে শ্রী শ্রী মাকড়সানী মায়ের পঞ্চম দোল। সেই পঞ্চম দোল উপলক্ষে কি তোমাদের দোকানে কোনো কিছু বিশেষ কিছু হয় পদ? পঞ্চম দোলে তো প্রচুর রকমের পদ হয়। পঞ্চম দোলে যেটা বিখ্যাত মাকড়দার মানুষের কাছে, সেটা হচ্ছে আমাদের আলুর দম। সেটা আমরা ট্র্যাডিশন হিসাবে এখনো বজায় রেখেছি। এখনো মানে ধারণার বাইরে কত বস্তার আলুর দম হয় এখন আমি হিসাব করতে পারি না। কোন মানে দিনে দিনে বাড়ছে জিনিসটা। আর পেটাই পরোটা হয়, যেটা বছরে ওই একটা দিনই আমাদের দোকানে পাওয়া যায়। ওই দিনে শুধুমাত্র পঞ্চম দোলের দিনেই পেটাই পরোটাটা পাওয়া যায় বাঁধাকপির তরকারির সাথে। আর কালো জাম হয়, নেহেরু ভোগ হয়, আর ছানার মুরকি হয়, আর জিলিপি তো আছেই, মেলা মানে জিলিপি হবেই, জিলিপি তো আছেই সাথে। আমরা যখন প্রথম এই দোকানের একটা রিলস আপলোড করেছিলাম ভাইফোঁটা উপলক্ষে, সেখানে অনেক মানুষের তাদের প্রিয় স্মৃতি উগড়ে দিয়েছে কমেন্ট সেকশনে। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কি বলবে তুমি? এই সেই দোকানের চতুর্থ প্রজন্ম হয়। সেই সমস্ত মানুষদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমার তরফ থেকে, আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তোমাদের রিলসটা যে এত ভিউ হয়েছে, এত শেয়ার হয়েছে, তার জন্য খুবই আমি আনন্দিত।